গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে হচ্ছে বিকেল কটা বাজে দেখে দিই, বিকেল 5টা 2-3 হবে। এখন বাজে হচ্ছে 5টা 11। আর সারাদিনে একদম আসতে টাইম পাইনি, অনেক অনেক ব্যস্তর মধ্যে ছিলাম। মানে আমি তো বেশিরভাগ টাইম ব্যস্তর মধ্যে থাকি। তো আজকে মেন কাজ হচ্ছে ছেলেকে স্কুলে ভর্তি করানো ছিল, তাই সকাল থেকে আসতে পারিনি। আর ছেলেকে নিয়ে আজকে ছোটাছুটি করতে হয়েছে, একবার গেছি স্কুল, একবার গেছি ব্যাংকে। তো ছেলের ব্যাংকের অ্যাকাউন্ট বই করতে হলো, অনেক ঝামেলা অনেক ঝামেলা। সেই নিয়ে আজকে সারাটা দিন পেরিয়ে গেছে। সারাটা দিনই স্কুলে, তারপরে রাস্তাঘাটে ধরতে গেলে পেরিয়ে গেছে। ছেলেকে স্কুলে ভর্তি করে এসেছি, তারপরে গেছি ব্যাংকে, এই নিয়ে সারাটা দিন পেরিয়ে গেছে। আর তোমাদের কাছে আসা হয়নি, তাই এখন এলাম আর কি বিকেলে। তারপরে মা এসেছিলো, মা একাই বাড়িতে ছিল। আর মা রান্না করেছে আজকেও, কালকেও করেছে, আজকেও করেছে। তো আর এখন হচ্ছে নতুন সিস্টেম, নতুন মেনু হচ্ছে আমাদের ঘরে। আর শীত পড়ে, শীত তো আছেই এখন। আর শীতকালে এই জিনিসটা হবে না তা বললে হয় বলো? আজকে আমার মা কী বানাচ্ছে বলো তো? আজকে আমার মা পিঠে বানাবে। তো তার জন্য দুধও নিয়ে এসেছি। কী কী এনেছি তোমাদের দেখায়, ঠিক আছে? দেখো, আসার পথে আমরা রাস্তা থেকে এই পাউরুটি নিয়ে এলাম, আর হচ্ছে দুধ নিয়ে এলাম পিঠে করার জন্য। আর ছেলের আবার বায়না, মানে মা এনেছিল মিষ্টি, জানো তো। তো তারপর মানে পোষায়নি, আর নলেন গুড়ের মিষ্টি, ঠিক আছে। এ হচ্ছে আনা হয়েছে বাজার থেকে আসার সময়। আর ওইটা তোমাদের দাদাভাই কালকে এনে রেখেছে। আর মা দেখো এখানে কি করছে, মা করছে চালের গুঁড়ো। আমি মাকে একদমই হেল্প করতে পারিনি, কেননা আমি ভিডিও করছিলাম, শর্ট ভিডিওগুলো আমার একদমই করা হয়নি। আপলোড দেবো বলে ওটা আমি ব্যস্ত হয়ে গেছিলাম। মা বলছে তুই করগা, আমি এগুলো করে নিচ্ছি। তো মা দেখো চাল গুঁড়ো করেছে, চাল গুঁড়ো মিক্সিতেই করেছি। আর এখন মা এখন চালছে। তো আজকে কি পিঠে হবে বলো তো? মা কী পিঠে করবো আজকে? হ্যাঁ, আজকে মা যে করে পাটিসাপটা পিঠে, ঠিক আছে। আর তোমরা কিন্তু সঙ্গে থাকবে, হ্যাঁ, দেখতে থাকবে আমাদের কেমন পিঠেটা হয়। আর পাটিসাপটা পিঠে সত্যি খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও ভালো খায়, তোমাদের ভাইপো কি ভাগ্নে যাই বলো, ও ভালো খায়। আর মা ভালো বানাতেও পারে, ঠিক আছে। আমি কিন্তু ওইটা পারি না, পাটিসাপটা পিঠেটা না আমি বানাতে পারি না, আমার হয় না। কেন হয় না কি জানি, আমি বুঝতে পারি না। আজকে আমি ভালো করে মায়ের কাছে শিখে নেব। তো চলো মাকে একটু হেল্প করে দিই, অনেকক্ষণ তো কথা বললাম। তো চলো মাকে হেল্প করে দিই, তারপরে আবার আসছি, হ্যাঁ। তো এই দেখো পিঠে বানানো শুরু। তো শুরু। তো প্রথমে না পিঠেটা উঠছিল না, তারপরে অনেক কষ্ট করে পিঠেটাকে তোলা হলো। মানে এত কষ্ট হচ্ছিল প্রথমে, আমি তো ভাবলাম যে কি ব্যাপার, এতগুলো মানে গোলানো হয়েছে, যদি না হয়, যদি না হয়। তারপরে মা মা তো করেই ছাড়বে, মা তো ছাড়বে না, না হলো। তো মা করেই ছাড়লো। তো হয়েছে সুন্দর, পিঠেগুলো খুব সুন্দর উঠেছে আর খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটু লাইটটা নেই, অন্ধকার অন্ধকার রয়েছে। তো লাইটের এখানে আলোটা পাচ্ছে না, সে আমাদের চার্জার লাইট আছে, সেই চার্জার লাইটটা জ্বেলে তারপরে পিঠে বানাচ্ছি। একটু অন্ধকার অন্ধকার লাগছে ওর জন্য। আর রাত্রেবেলা বুঝতেই পারছো, এখন বাজে হচ্ছে 7টা। তো তখন মানে শুরু হয়েছে, আর কত রাত হবে জানি না শেষ করতে। তো অনেকটাই রাত হবে মনে হচ্ছে। আর ওই দিকে তোমাদের দাদাভাইরা খেয়ে শুয়ে পড়েছে, মানে পিঠে খেয়ে শুয়ে পড়েছে। কটা বানানো হয়েছিল সেগুলো দেয়া হলো, সেগুলো খেয়ে ঢুকে পড়েছে বিছানায়। তো আমরা এখন বসে বসে করি না কেন রাত পর্যন্ত। তো দেখা যাক কত রাত হয়। তো যাই হোক, পিঠেও কমপ্লিট হবে, তারপরে উঠবো, তাতে যত রাতই হোক। আর লাইটটা যদি একটু ভালো করে দেখা যেত তাহলে আর একটু মনে হয় ভালো হতো। আর আগুন ধরেছে উনুনে এত না, অনেক, মানে নতুন উনুন, তাও কত সুন্দর আগুন ধরেছে। ফাইনালি আমাদের পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে রাত 10:30, 10:30টায় কমপ্লিট হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা একটু ছোট হলো, কিন্তু অবশ্যই তোমরা দেখো।